হতে যাব। সম্মানিত উপস্থিতি, আপনি যত বড় প্রধানমন্ত্রী হন না কেন, আপনাকে কিয়ামতের দিন মতো হতে হবে। কারণ আপনি আজকে শুধুমাত্র একজন মানুষকে থেকে আপনি অহংকার করতেছেন, গৌরব করতেছেন। আমি কেন অত ছোট ব্যক্তির কাছে যে আমি কেন মাথা নত করবো? আরে আপনি আল্লাহর ইবাদতের জন্য মাথা নত করতেছেন, অন্য কোনো জিনিস চাওয়ার জন্য নয়। আল্লাহর ইবাদত ঠিক, সবই ঠিক। আল্লাহর ইবাদত ঠিক নেই, আপনার কোনো আমলের কাজে আসবে না, কাজে আসবে না। আপনি সালাত পড়েন না, আপনি সিয়াম পালন করতেছেন, আপনি হজ পালন করতেছেন, আপনি যাকাত দিতেছেন, আপনি ফকির মিসকিনকে খাওয়াচ্ছেন, আপনি গরিব অসহায়কে সাহায্য করতেছেন, আপনি সালাত পড়তেছেন না, আপনি জিনা কাজে লিপ্ত রয়েছেন, আপনি পাপাচার করতেছেন, আপনি মানুষকে ক্ষমতার জোর দেখিয়ে আপনি মানুষকে ধ্বংসের পথে থেকে নিয়ে যাচ্ছেন, আপনি মানুষকে ক্ষমতার জোর দেখিয়ে আপনি মানুষকে এই দেশ থেকে পরিত্যাগ করতেছেন, আপনি ক্ষমতার জোর দেখিয়ে আপনি মানুষকে অন্যায় ভাবে আপনি হত্যা করতেছেন। আপনাকে কিয়ামতের দিন এগুলোর সাক্ষী, আপনাকে এই বিচারে কাজ করা যায়, আপনাকে এগুলো জিজ্ঞাসা করা হবে। আপনি তো পৃথিবীতে অনেক ধনী ছিলেন, আপনি অনেক বড় লোক ছিলেন, আপনার অনেক ক্ষমতাবান ছিলেন, আপনার অনেক শক্তি ছিল। আপনি আজকে আমার এই কথার জবাব দিন। আপনি যে এত অহংকারী করছেন, আপনার অনেক ধন সম্পদ ছিল, আপনি কয়টা আমল করেছেন? আপনার আমলের খাতা যখন দেখবে, দেখে আপনাকে আপনার দিকে আর ফিরে তাকাবেন না, আপনাকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে আপনাকে টেনে হেসবে, জাহান্নামের সঙ্গীরা আপনাকে টেনে হেসবে, আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। তখন আপনি বলবেন, হায় আফসোস, আমি পৃথিবীতে কেন এমন করেছি? আমি পৃথিবীতে যদি আমি ভালো কাজ করতাম, তাহলে আমি আজকে এই জাহান্নামের অধিবাসী হতাম না। আমি যদি পৃথিবীতে ভালো কাজ করতাম, তাহলে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। সম্মানিত উপস্থিতি, অতএব প্রত্যেকটা মানুষকে জেনে বুঝে আল্লাহ তাআলার ইবাদতে নত হতে হবে। আর এই মাসে বেশি বেশি দান করার চেষ্টা করবেন, কারণ এই মাসে যখন বেশি বেশি দান করবেন, আপনার